ক্ষমতার অন্দরমহলের নানা অজানা বাস্তবতা, আওয়ামী লীগকে ঘিরে অবস্থান, জনগণের প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন প্রধানমন্ত্রী। অনেকটা অকপটভাবেই তুলে ধরেছেন সরকারের ভেতরের চিত্র এবং আগামীতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তার ইঙ্গিত। তার এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেরই ধারণা প্রধানমন্ত্রীর এই বার্তাগুলো দেশের রাজনীতিতে নতুন সমীকরণ ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিচ্ছে। একটা সময় মানুষ নেমেছে, অত্যাচারের মাত্রা খুব বেশি বেড়েছে। কেবল একটি মধ্যাহ্নভোজ নয়, বরং আগামী দিনের বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা, অতীতের নির্যাতনের স্মৃতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দর্শন সব মিলিয়ে মঙ্গলবারের আয়োজন পরিণত হয় এক ব্যতিক্রমী রাজনৈতিক আলাপচারিতায়। বিএনপিতে সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, সে অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আপনারা সহযোগিতা করছেন। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে ধরেছেন সরকার পরিচালনার 4 মাসের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে নিজের অবস্থান এবং দেশকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার নানা দিক। সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর কেমন অনুভব করছেন এমন প্রশ্নের জবাবে তিনি অকপটে বলেন, দায়িত্ব অনেক বড়, চাপও অনেক বেশি। দেশের সামনে রয়েছে অসংখ্য সমস্যা, সীমাবদ্ধতাও রয়েছে অনেক, পাশাপাশি জনগণের প্রত্যাশাও অনেক উঁচুতে। তবে এসব চ্যালেঞ্জকে তিনি দায়িত্ব হিসেবেই দেখছেন বলে উল্লেখ করেন। আলোচনায় উঠে আসে তার ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক অধ্যায়ও। দীর্ঘ রাজনৈতিক নির্যাতনের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, নির্যাতনের সময় তার পিঠের একটি হাড় ভেঙে গিয়েছিল। সময় মতো চিকিৎসা না হওয়ায় সেই হাড় ভাঙা অবস্থাতেই জোড়া লেগেছে। আজও সেই ব্যথা তিনি অনুভব করেন। কিন্তু সেই নির্যাতনের প্রতিশোধ নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলে জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দেন, প্রতিশোধ নিলে কি তার পিঠের ব্যথা কমে যাবে? ভাঙা হাড় কি আগের অবস্থায় ফিরে আসবে? তার ভাষায়, প্রতিহিংসার এই চক্র থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি করতে হবে। দেশকে সামনে এগিয়ে নেয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য। বাংলাদেশ নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ক্ষণিকের জনপ্রিয়তার জন্য নয়, দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান। এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে গণতন্ত্র, জবাবদিহিতা, ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাআল্লাহ। আনুষ্ঠানিক আলোচনার বাইরে ছিল কিছু হালকা মুহূর্ত, আর সেই সব মুহূর্তে তিনি প্রধানমন্ত্রীর খোলস ছেড়ে বেরিয়ে আসেন। একজন সাধারণ তারেক রহমানের রসবোধও উপস্থিতদের দৃষ্টি এড়ায়নি। যেমন বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের পছন্দ জানতে চাইলে হাসতে হাসতেই তিনি বলেন, আমি তো একটি দেশে 16 বছর ছিলাম। কারও বুঝতে অসুবিধা হয়নি যুক্তরাজ্যে অবস্থান করার কারণে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের প্রতি তার সমর্থন রয়েছে। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, রাজনীতির কঠিন বাস্তবতা থেকে ব্যক্তিগত অনুভূতি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের স্বপ্ন, সব মিলিয়ে সাংবাদিকদের সঙ্গে এই মধ্যাহ্নভোজ ছিল এক ভিন্নধর্মী রাজনৈতিক সংলাপ, যেখানে প্রতিশোধের পরিবর্তে পুনর্গঠন, বিভাজনের পরিবর্তে ঐক্য এবং স্বল্পমেয়াদী চিন্তার পরিবর্তে দীর্ঘমেয়াদী রাষ্ট্র গঠনের বার্তাই উঠে এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। প্রধানমন্ত্রীর চিন্তা চেতনায় স্পষ্ট হয়ে উঠছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা, যেখানে উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের সীমাবদ্ধতা নয়, বরং মানুষ ও প্রকৃতিকেই কেন্দ্র করে এগিয়ে চলে। তিনি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও উন্মুক্ত স্থান নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যাতে করে সুস্থ, সৃজনশীল ও মানসিকভাবে বিকশিত হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে সবুজায়নকে জাতীয় অগ্রাধিকারে এনে ব্যাপক বৃক্ষরোপণ ও বিদ্যমান গাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি বন ও বৃক্ষ সম্পদকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা এবং নদী খাল কেন্দ্রিক প্রাকৃতিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে খাল খনন ও পুনরুদ্ধারের উপরও দিচ্ছেন বিশেষ গুরুত্ব। তার এই ভাবনায় ফুটে উঠছে একটি সবুজ, বাসযোগ্য ও ভবিষ্যৎমুখী বাংলাদেশের স্বপ্ন।
4 মাসের সরকার পরিচালনার অভিজ্ঞতা, অতীতের নির্যাতনের স্মৃতি, প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা সব মিলিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলোচনা আগামী দিনের রাজনৈতিক বার্তা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। আজকে এই পর্যন্ত রাখি, আপনাদের কাছে এতটুকু অ্যাপিল জানিয়ে আজকে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।